গতদিন আমরা কি কি শিখছিলাম মনে আছে? ইউনিট, লিমিটস, ওকে রেক্টেঙ্গুলার অফসেট। ওকে, যা আমি শুরু করি। হ্যাঁ, ইউনিট, ইউএন ইউএন এন্টার। ইউএন এন্টার। ওকে, তা আমি এখান থেকেই নিয়ে যাচ্ছি 1 2। ওকে, আমি কিন্তু মাউসে হাত দিচ্ছি না, জাস্ট ট্যাপ চাপলাম, হাফ নিলাম, এন্টার এন্টার। ওকে, এটা কীভাবে করলাম? আগে আমি মাউস দিয়ে গেছিলাম না, বারবার মাউস দিয়ে না গিয়েও করা সম্ভব। প্রথমে কি করলাম, ইউএন লিখে এন্টার দিলাম কিবোর্ডে। ওকে, নিচে যে অ্যারোগুলো আছে, অ্যারোগুলোতে প্রেস করছি। তারপরে নিচের ট্যাবে যাওয়ার জন্য, এই ট্যাব থেকে এই ট্যাবে যাওয়ার জন্য এই যে জাস্ট ট্যাপ চাপবো, কিবোর্ডের ট্যাব বাম পাশে আছে আর কি। হ্যাঁ, তারপরে এন্টার দিলাম। যখন স্পিডে কাজ করতে হবে, অফিসে আমাকে অনেক বেশি প্রেশারে কাজ করতে হবে, তখন যদি ইউনিট সেটআপ দিতে আমার অনেক বেশি সময় লেগে যায়, এটা একটু ডিস্টার্ব ফিল হবে নিজের কাছে। ওকে, সে কারণে কিবোর্ড দিয়ে দেওয়া যায়। ওকে, এই পর্যন্ত কি করলাম বোঝা গেছে তো? গুড। আচ্ছা, লেয়ার খুলে নেই কয়েকটা, আজকে কয়েকটা সিঁড়ি আঁকি। আচ্ছা, প্রথমে হচ্ছে ওয়াল, এখানে যাবো, অথবা কন্ট্রোল এন। ওকে, ডাব্লিউ এ ডাবল এন্টার। তারপরে দিই কি স্টেয়ার, স্টেয়ার। তারপরে দিলাম হচ্ছে উইন্ডো, তারপরে দিলাম কলাম। কালারগুলো দিয়ে দিই, কলাম লাল দিই, স্টেট কালার দিই, ওয়ালের কালার দিই হচ্ছে এরকম, ক্লিয়ার? আচ্ছা, লাইন থিকনেসটা দিয়ে দিই। কলামটা সাধারণত আমরা একটু মোটা থিকনেসের লাইন ব্যবহার করি, ঠিক আছে? 30। ওকে, 30। স্টেয়ারটা একটু হালকা দিব, এটা 15 দিব। ওয়ালেটটা এটাও 30 দিই। উইন্ডোটা এই 18 দিই। ক্লিয়ার? আচ্ছা, প্রথমে ওয়াল নিই, এল এন্টার। এখান থেকে F8 চাপলাম, সোজা হয়ে গেল। কত ফিট? 7 ফিট নেই, 7 ফিট। এই লাইনটা আমি কিন্তু মোটা লাইন নিয়েছি, কিন্তু এই একই রকম লাইন থিকনেস দেখাচ্ছে, আগের মতোই দেখাচ্ছে। হ্যাঁ, এটার জন্য নিচে এই যে এই দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে প্রেস করে দেবো, এটা একটু থিকনেসটা একটু বেশি দেখাবে। ওকে, আচ্ছা, তো ও লিখে এন্টার দিই, 5 লিখে এন্টার দিলাম। মানে বেশি হয়ে গেছে মনে হয়। ডিআই ডিস্টেন্স 5 ইঞ্চি, ঠিক আছে। ডিআই কি দেখতেছি এটা? ডিস্টেন্সের কমান্ড কি? ডিআই। আচ্ছা, ও লিখে একটা এন্টার দিলাম, দেওয়ার পরে কোনটা? দুই ফ্ল্যাটের মাঝামাঝি যেটা বিরতি স্থান, দুই ফ্লাইটের মাঝখানে যে বিরতি স্থান। আচ্ছা, সিঁড়ির নিচের অংশটাকে কি বলে? সিঁড়ির নিচের অংশ হ্যাঁ, সফিট বলে। সফিট নিচে যেটা থাকে আর কি, ঢালের নিচে যেখানে থাকে। আর একটা যেটা ইয়াতে থাকে, যেটা পা রাখে, ওটাতে কি বলে? ট্রেড। ট্রেড। আর যেটা সোজা থাকে রাইজার, আর যেটা ধরে প্রেস স্ট্যান্ড না, এটাকে বলে রেলিং। খুব সহজ জিনিস, এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো না জানলে তো মুশকিল। ওকে, 3 ফিট 6। ওকে, এই অ্যান্সারটা ইয়া দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন আজকে একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে অ্যারে করা শিখবো আমরা। একাধিক কপিকে অ্যারে বলে। ওকে, একসাথে অনেকগুলো কপি হবে। তো এই অ্যারে নতুন কমান্ড, এটার জন্য আমাদের লিখতে হবে এ আর এন্টার। আচ্ছা, ঠিক আছে।
এর এন্টার দিলে অ্যারে ডায়ালগ বক্সটা আসবে, আসার পরে আমরা এখান থেকে সিলেক্ট অবজেক্ট, এই অবজেক্টটাকে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, অবজেক্ট সিলেক্ট হওয়ার পরে এন্টার। এখন রো কলাম, রো কোনটা কলাম কোনটা? যেটা রো হচ্ছে সারি, যেটা আমরা ডিম বলা হয়, সারি আছে, রোটা সারি আর কলামটা সেগুলো মোটামুটি একটা ডিম। এগুলা খুব বেসিক জিনিস, এগুলো জানতে হবে। আচ্ছা মানে লম্বা লম্বা হচ্ছে রো, আর যেটা আড়াআড়ি সাথে কলাম। আচ্ছা, এই তো গুড। আচ্ছা, এখন আমরা রো এর অফসেট দিব, রো এর অফসেট দিব। আচ্ছা, রো এর ব্যাপারটা আমি ট্রেডের ব্যাপারটা ক্লিয়ার করে বলি। ট্রেডের স্ট্যান্ডার্ড হচ্ছে 10 ইঞ্চি, ট্রেডের মাপটা হচ্ছে 10 ইঞ্চি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে 11 ইঞ্চি রাখা হয়। কোথায় রাখা হয়? যেখানে মার্কেট প্লেস অথবা মসজিদ, এটা এলাকার লোকজনের প্রেশারের উপর বেস করে করা হয়। মসজিদে যদি আমি 10 ইঞ্চি করে দিই, অনেক বেশি লোক একসাথে পার হচ্ছে, তখন দেখা যাবে কি মানে Slip কাটবে। স্লিপ কাটবে, প্রবলেম হবে, তখন একটু বেশি করে দেওয়া হয়। 11 ইঞ্চি দেয় অথবা 12 ইঞ্চি দেয়। ওকে, মাঝে মাঝে আরও বেশি দেয়, এটা হিসাব ছাড়া আর কি। ওকে, ডিজাইনার দিয়ে দেয়। তো স্ট্যান্ডার্ড হচ্ছে 10 এর নিচে দেওয়াটা ঠিক না, এবং এটা ভুল হবে 10 এর নিচে দিলে। অফসেট দিলাম 10। ওকে, কলাম অফসেট লাগবে না, বললাম। এই একটা জিনিসই আমার এতগুলো কপি হয়ে গেল, বুঝা গেছে? আর আরেকবার দেখাই, এ আর এন্টার। এই যে এখানে সিলেক্ট অবজেক্ট আছে না, এখানে ক্লিক করব, ক্লিক করে এটাকে সিলেক্ট করব, করার পরে এন্টার দিব। ক্লিয়ার? এখানে রো হচ্ছে আমার 10টা ধাপ নিব সিরিজ। হ্যাঁ, স্ট্যান্ডার্ড যেটা আর কি নেই, সাধারণত আমরা 10টা ধাপ নিলাম। কলাম থাকবে আমার একটা কলাম। ওকে, মানে এক দিক দিয়ে শুধু উঠবে। আর এখানে কলাম অফসেটের দরকার নেই, রো অফসেট নিলাম 10 ইঞ্চি পর পর। ক্লিয়ার? জাস্ট ওকে। আচ্ছা, সরি, আচ্ছা ব্যাক করে ফেলছি আর কি। হ্যাঁ, আচ্ছা ওকে। এখন আমি মাঝখান থেকে একটা লাইন টানবো। আচ্ছা, এগুলোকে সবগুলোকে ধরলাম, প্রথমে ধরে এখান থেকে স্টার করে দিলাম। বুঝা গেছে কীভাবে করলাম? লেয়ার কীভাবে চেঞ্জ করলাম? জাস্ট ধরলাম, ধরে এখান থেকে আমার লেয়ারটা চেঞ্জ হয়ে গেছে। গুড। আচ্ছা, এখন আবার ও লিখে এন্টার দিলাম। 3.5 ফিট, 3 ফিট 6 লিখে এন্টার দিলাম। এখান থেকে এই। এখন আরেকটা কমান্ড শিখবো, সেটা ম্যাচ কমান্ড। ম্যাচ কমান্ডটা হচ্ছে যে কোনো লেয়ার অথবা ডাইমেনশনের সাইজ, বিভিন্ন একটা জিনিস থেকে হুবহু আরেকটা জিনিস করার জন্য একটা ম্যাচ করা হয়। এখানে কিবোর্ড থেকে MA এন্টার লিখলে অ্যাক্টিভ হবে ম্যাচ। ওকে, MA এন্টার ম্যাচ। প্রথমে সোর্স অবজেক্টে ক্লিক করতে হবে। সোর্স অবজেক্ট কোনটা? যেটা মতো করে আমি অন্যান্যগুলো করব, আমি এইটার মতো করে অন্যান্যগুলো করবো। এটাতে ক্লিক করলাম, করে এই যে ব্রাশটা আসতেছে এ লাগাই দিলাম, এটার মতো হয়ে গেছে। আরেকবার দেখাচ্ছি, MA এন্টার সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, কমেন্টস শেষ করার জন্য এন্টার দিলাম। ক্লিয়ার? ওকে, আবার অপশন নেই, ও লিখে এন্টার, 5 লিখে এন্টার, 5 ইঞ্চি ওয়া লাগবে। এই হয়ে গেল। ক্লিয়ার? ওকে, এখন একটা লাইন টানি, এখান থেকে লাইন টানলাম, যাবে তো লাইনটা না? কি লাইনের কমান্ড কি? গুড, সবচেয়ে সহজ কমেন্ট। আচ্ছা, হয়ে গেল। হ্যাঁ, এখন আরেকবার অফসেট নিব। অফসেটের কমেন্ট কি? ও এন্টার, ও এন্টার, 5 এন্টার। আচ্ছা, আমি কিন্তু বারবার ইঞ্চি দিচ্ছি না, কারণ কি? কারণ ইঞ্চিতে আছে আমাদের। হ্যাঁ, ইউনিটটা আমাদের ইঞ্চিতে সেট দেওয়া আছে, সে কারণে 5 লিখলে অটোমেটিক সেটা 5 ইঞ্চিতে নিয়ে নিবে। আর ফিটে দিলে পর আমি ফিটটা উল্লেখ করে দিতে হবে। হ্যাঁ, ফিটটা উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, এখন এই যে এই জায়গাটা ফাঁকা আছে, আমার এটা বাড়াইতে হবে বা দুইটা একসাথে লাগাইতে হবে, জোড়া লাগাইতে হবে। এটার জন্য ফিলেট নামে একটা অপশন আছে, ফিলেট। ওকে, আচ্ছা, ফিলেটটা আমি বলে দিই। ফিলেটের কমান্ড হচ্ছে F এন্টার। এই যে এখান থেকে দিলাম এই। ক্লিয়ার? আবার দিলাম এই। ফিলেটের আরো অনেক ধরনের ব্যবহার আছে। কি? ফিলেট, F লিখে এন্টার।
এফ এন্টার। ওকে, আচ্ছা আরেকবার দেখাচ্ছি তাইলে। এই যে এফ এন্টার, ওকে, ফার্স্ট অবজেক্ট সেকেন্ড অবজেক্ট শেষ, আবার এন্টার। আচ্ছা আমি অটোক্যাডে একটা কমেন্ট নামা হয়েছে এফ এন্টার দিলাম আমি একবার, ওকে, দেওয়ার পরে সেকেন্ড টাইম আর দেওয়ার দরকার নাই। সেকেন্ড টাইম আমি যখন স্পেস চাপবো অটোমেটিক সেই কমেন্টটা নিয়ে নেবে। ওকে, বারবার এফ লেখার দরকার নাই। হ্যাঁ, সাপোজ এল, সাপোজ লাইন রাখতেছি, ওকে, এখান থেকে লাইন আঁকলাম, এন্টার দিলাম, লাইন শেষ। ওকে, আবার যদি আমি স্পেস চাপি জাস্ট আবার আমার লাইন কমান্ডে চলে আসছে। ক্লিয়ার? হ্যাঁ, অটোক্যাডে স্পেস এন্টার দুটো একই রকম কাজ করবে, শুধুমাত্র যখন টেক্সট লিখবো আমরা তখন স্পেস মানে ফাঁকা, এন্টার মানে নিচের সারিতে আসা। এই কিবোর্ডে যদি স্পেস নষ্ট থাকে তাহলে অটোক্যাডে কাজ করে আরাম পাওয়া যাবে না। ওকে, তাহলে মাঝখান দিয়ে রেলিং আঁকি, এইখান থেকে একটা দাগ দিলাম। আচ্ছা, রেলিংয়ের জন্য একটা লেয়ার খোলা দরকার, লেয়ার খোলার জন্য এল এ এন্টার, লেয়ারের কমেন্ট এল এ এন্টার। ওকে, এখানে ক্লিক করলাম, এখানে রেলিং লিখলাম RAILING। ওকে, রেলিংটা একটু অন্য কালার দিই, সাপোজ এই কালার দিলাম। আচ্ছা, এই ওয়ালের কালারটা মনে হয় একটু দেখা যাচ্ছে না, না আমি চেঞ্জ করে দিই, লাল দিব, এরকম কিছু একটা দিই, হলুদ দিব, হ্যাঁ হলুদটা ফুটবে। ওকে ওকে, আচ্ছা রেলিংয়ের থিকনেস এত বেশি দরকার, এটা আমি সরি 15 দিলাম। রেলিংয়ের কালারটা ওকে চেঞ্জ করে দেওয়া যায়, কালার তো আমার মনের মতো করে নেওয়া যাবে, যে যার মনের মতো করে কালার নিতে পারে, কোনো সমস্যা নাই। ওকে, এখান থেকে জাস্ট রেলিং। আচ্ছা, ও লিখে এন্টার, আমি এখানে 2 লিখে এন্টার দিব। অফসেট নিচ্ছে 2 ইঞ্চি, এই পাশে ও পাশে, এই পাশে নিলাম, এই পাশে নিলাম, এই লেটার দিলাম। ট্রিম করবো এখন, ট্রিম দেখাইছিলাম কি, কমেন্ট কি, ডাবল এন্টার, ডাবল এন্টার, টি আর এন্টার দিলাম, একটা এন্টার দিলাম। এখন এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম, মুছে দিলাম। বুঝা গেছে? ও এন্টার, এক এন্টার। ওকে ওকে দিচ্ছি। ট্রিম হচ্ছে কি, টি আর ডাবল এন্টার দিলেই ট্রিম হয়। ওকে, REC। ওকে, আচ্ছা সাপোজ এইটা, হ্যাঁ রেক্টেঙ্গেল আঁকলাম, একটা লাইন আঁকলাম, এই একটা লাইন আঁকলাম, ট্রিম করব, সরি এখানে একটা লাইন আঁকলাম। ওকে, সাপোজ এটা আঁকলাম, হ্যাঁ ট্রিম করব, টি আর এন্টার, জাস্ট ডাবল এন্টার দিলে এটা কাটা যাবে, এটা কাটা যাবে, হ্যাঁ এভাবে কাটা যাবে। কিন্তু এখন টি আর এন্টার, আমি এটা আমার রেফারেন্স লাইন হবে, এখানে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এখানে চাপ দিব, আর বাকিটুকু কেটে যাবে। নাহলে আমার যদি একটা ডাবল এন্টার দিয়ে করতাম, এখানে একবার চাপ দিতে হতো, এখানে একবার চাপ দিতে হতো। ক্লিয়ার? এটা ইয়া করার জন্য এই কমেন্টটা ইউজ করা যায়, এই যে টি আর এন্টার। আমি সাপোজ এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট শেষে এন্টার দিলাম, দিয়ে এটা চাপ দিলাম, ভিতরটা কেটে যাবে। একবার ক্লিয়ার? একই টুকছে স্যার। অথবা এখানে যদি অনেক বেশি লাইন থাকতো তখন কি হইতো, সাপোজ একটু ক্রিটিক্যাল যদি হইতো, হ্যাঁ যদি এই ব্রাশ দিয়ে ডায়াগোনাল কিছু আঁকা থাকতো, হ্যাঁ আমার একটা লাইন আছে এখানে কাটতে হবে, এখান থেকে পর্যন্ত কাটতে হবে। টি আর এন্টার, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম, দেওয়ার পরে চাপ দিলাম, কেটে গেছে। ক্লিয়ার? দুইটা না, একটা হইলে হবে, টি আর এন্টার। আমার এখানে দেওয়ার পর এন্টার দিলাম, কেটে দিলাম। ওকে, বুঝা গেছে ট্রিমের ব্যাপারটা? প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তারপরে এল এন্টার, এখান থেকে বলতে দিলাম, অফসেট রাখবো, ও এন্টার, ও এন্টার। কিবোর্ডে কি বলতেছে? ডাইমেনশন দিতে বলতেছে নাকি? ডাইমেনশন দিতে বলতেছে। ডাইমেনশনটা আমি কিবোর্ডেও লিখে দিতে পারি, ও লিখে এন্টার, 5 লিখে এন্টার, যেভাবে দিচ্ছে এইভাবে দেওয়া যায়। অথবা আরেকটা সিস্টেম হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত,
ডাইমেনশনটা আমি নিয়ে নিলাম 2 পয়েন্টে ক্লিক করে। বোঝা গেছে? আরেকবার ক্লিয়ার করে দিই, এই পাশে করি। হ্যাঁ, এল এন্টার, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, একটা লাইন আঁকলাম। এখন অফসেট রাখবো, ও লিখে এন্টার। অফসেটের ডিস্টেন্সটা না লিখে, কিবোর্ডে না লিখে 2 পয়েন্টে ক্লিক করে ডিস্টেন্সটা ধরে নিলাম। প্র্যাকটিস করার সময় এটা ক্লিয়ার হয়ে যাবে। কি করতেছে এটা? ফিলেট করতেছি। প্রথমেই তো বললাম এফ লিখে এন্টার। আচ্ছা, এটা জাস্ট ই লিখে এন্টার। কি করলাম? ইরেজ করলাম। ইরেজের কমান্ড কি? ই এন্টার। আচ্ছা, এখন এটা ম্যাচ করে দিই, এম এ এন্টার। এই আচ্ছা, ও লিখে এন্টার। এখান থেকে এই পর্যন্ত ক্লিক করলাম 1 ইঞ্চি। কি কঠিন লাগতেছে? একটু কঠিন লাগতেছে? এত সহজ জিনিস ভালো কঠিন লাগতেছে না? তাইলে তো মুশকিল, এত সহজ একটা জিনিস। ওকে, আচ্ছা, এখন রেলিংটা তো রেলিংয়ের কালার হয় নাই, রেলিংয়ের লেয়ার এটা সিলেক্ট করলাম পুরোটা। করার পরে এখান থেকে এই রেলিংয়ে চলে গেলাম। রেলিং হয়ে গেছে। কালারের পার্থক্য হালকা একটু বোঝা যাচ্ছে নাকি? জি জি জি। বোঝা গেছে? একটু বোঝাবে না রাখবেন এই যে লেয়ার থেকে এখানে কালার আছে না, আগের কাজটা মানে কিভাবে নিয়ে দিতে হবে Select করতে হবে। ও এই যে সিলেক্ট করলাম, জাস্ট কিবোর্ড দিয়ে ধরবো। আচ্ছা, সিলেক্টের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিই। আচ্ছা, এখানে এটা থাক, এটা শেষ হয়নি, আর একটু কাজ আছে। এখানে অনেকগুলো সার্কেল আঁকি, রেক্টেঙ্গেল আঁকি। এগুলো আঁকলাম। হ্যাঁ, সিলেক্টের ব্যাপার, অটোক্যাডে সিলেক্ট কীভাবে হয়। এই যে আমি এইখান থেকে যদি এইভাবে ধরি, শুধুমাত্র চেপে ধরে টেনে দিতে হবে। না, চেপে ধরতে হবে না, জাস্ট এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এইভাবে নিয়ে গেলাম। শুধুমাত্র এই জায়গায় ওর ভিতরে যেগুলো পড়ছে সেটাই সিলেক্ট হইল। ওকে, নিচের বাম পাশ থেকে ওপরের ডান পাশে। ওকে, আমি যদি এইভাবে আসি তাহলে সবই সিলেক্ট হবে। এইভাবে যখন আমি আসবো সব পড়া পুরো হবে। তখন এই ড্র্যাগটা যতগুলা এলিমেন্ট পাবে সবগুলা এলিমেন্ট ধরে নিবে। ক্লিয়ার? আবার দেখাই, এখান থেকে যখন নিব যতগুলো এলিমেন্ট পাইছে, একটু ছোঁয়া পাইছে, সবগুলো না পাইলেও ছোঁয়া পাইছে, সবগুলো নিয়ে নিচ্ছে। আমি যখন এইভাবে যাব, ওকে, তখন হয়তো 2টা সিলেক্ট দিচ্ছে। কারণ কি? পুরোটা ড্রাগের মধ্যে আসে নাই। সিলেক্টে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখানে এভাবে যখন ধরবো তখনও একই অবস্থা। ঠিক আছে? মানে বাম থেকে যখন ডানে আমরা আসবো তখন সবসময়ের জন্য ওকে, বুঝা গেছে? আচ্ছা, থাক, তাহলে এটা মুছে দিই। আচ্ছা, এখন আমরা এখানে একটা জানলা আঁকবো। সিঁড়িতে জানলা থাকে না? জি, ল্যান্ডিং এ পাশে। আচ্ছা, ল্যান্ডিংয়ে থাকে। ওকে, ও লিখে এন্টার। এখানে 18 ইঞ্চি দিই। 18 ইঞ্চি মানে কত? 1.5 ফিট। 1.5 ফিট 3 ফিট দিল। ট্রিম করবো, কমেন্ট কি? টি আর ডাবল এন্টার। গুড। আচ্ছা, এখান থেকে আমি লাইনটা টেনে দিই। তো উইন্ডো আঁকতেছি, ধরে উইন্ডোতে দিয়ে দিলাম। দেখা যাচ্ছে? ওকে, ও লিখে এন্টার, 2 লিখে এন্টার। এই জানলা আঁকা শিখেছিলাম না? আচ্ছা, এখন আর ডিটেলস আঁকতেছি না, এভাবে আঁকলেও হবে। জানলা এভাবে দিলেও হয়ে যায়। আচ্ছা, এখানে দরজা আঁকবো আর চারপাশে একটা কলাম দিব। ওকে, কলামের জন্য আমরা আঁকবো রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেলের কমেন্ট কি? আর সি এন্টার। তারপরে একটা জায়গায় ক্লিক করতে হবে, মাউস সরাইতে হবে, Shift+2 at the rate of 10, 10 ইঞ্চি 10 ইঞ্চি একটা কলাম নিলাম। এটাকে সিলেক্ট করলাম, করে কলামে চলে গেলাম। কলাম। ওকে, এটাকে এখন আমি কপি করবো। CO এন্টার, সিলেক্ট অবজেক্ট সিলেক্ট শেষ, তারপর একটা
এন্টার দিতে হবে। দেওয়ার পরে আমি বেস পয়েন্ট নেব, বেস পয়েন্ট এটা নিলাম, এই বেস পয়েন্টটা ধরলাম, ধরে এই বেস পয়েন্টে দিয়ে দিলাম। ক্লিয়ার? ঠিক একইভাবে ধরলাম, ধরে এই বেস পয়েন্টে ধরলাম, ধরে এখানে চলে আসলাম। ক্লিয়ার? এই যে আমি যখন সিলেক্ট করতেছি তখন এই যে এল যখন এখানে যাচ্ছি, যে এখানে একটা চতুর্ভুজ দেখাচ্ছে, মাঝখানে আসলে একটা ত্রিভুজ দেখাচ্ছে, নিয়ারেস্টে গেলে এরকম একটা দেখাচ্ছে। এটা কীভাবে হয় দেখাইছিলাম? ও স্ন্যাপ, ও এস এন্টার। ওকে, ঠিক আছে, গুড। আচ্ছা, এখন আমি দুইটাকে একসাথে কপি করব। এই সিলেক্ট করলাম, এই সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এই বেস পয়েন্ট নিলাম, ধরে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, বারবার তো আর করা যাবে না, এত সময় তো আমাদের হাতে নাই। আবার ইয়ার এন্টার দিয়ে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এই এই মুছে দিলাম। ঠিক আছে, আবার একই কমেন্ট আছে, সিলেক্ট করলাম, আবার এন্টার দিলাম, এই মুছে দিলাম, করলাম, এই মুছে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা দরজা দিতে পারি আমরা। দরজা আঁকাটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আচ্ছা, এটা ডিলেট চাপবো অথবা ই লিখে এন্টার দিব। ইতে কি? ইরেজ। আমরা ইরেজার বলি না, রাবার? হ্যাঁ, ইরেজ মানে মোছা। ওকে, এখন একটা দরজা আঁকতেছি। দরজার জন্য প্রথমে একটা লেয়ার করে নেই। এল এ এন্টার, অল্টার এন, সরি অল্টার এন হচ্ছে না নাকি? কন্ট্রোল এন হচ্ছে না। ওকে, এখানে দিলাম। এখান থেকে ডোর, ডি ডবল ও, সরি ডি ডবল ও আর, ডোর। কালার, কাঠের কালার নেই, এরকম একটা কিছু নিয়ে নিলাম। ডোরের থিকনেস অত বেশি দরকার নাই, 15 নিলাম। ওকে, ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে কি হবে? এটা কারেন্ট লেয়ার হবে। কারেন্ট লেয়ার সম্বন্ধে ধারণা আছে? হ্যাঁ, এখন ইয়েস। ওকে, আচ্ছা, দরজা সম্বন্ধে ধারণা আছে তো? দরজা কি? ঘরের দরজা। দরজা হচ্ছে ঘরের দরজা। প্রবেশপথ। আচ্ছা, কাঠের দরজার আমরা কি সাধারণত আমাদের দেশে যেটা ব্যবহার হয়, নর্মাল যেটা আর কি, এক পাল্লা, দুই পাল্লা সাধারণত গ্রামে ইউজ হয় খুব কম, অথবা বিশাল বড় ডর হইলে না, অনেক বড় দরজা হইলে, মসজিদের অনেক বড় দরজা 10 ফিট বাই 12 ফিট একটা, মানে অনেক বড় হইলে এক পাল্লা যখন খুঁজে তখন দুই পাল্লা লাগানো হয়। সাধারণত বাসাবাড়িতে বা ফ্ল্যাটে যেগুলো ঢাকায় যেটা ইউজ করে আর কি বেশি, গ্রামেও যেটা সাধারণত ব্যবহার হয় এখন, সেটা হচ্ছে এক পাল্লার দরজা। ওকে, এখন দরজার সাইজ হচ্ছে বড়, যেটা আমরা রুমের জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে 40 ইঞ্চি। ওকে, আর টয়লেটে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি বা 30 ইঞ্চি। তো 30 ইঞ্চি 40 ইঞ্চি মনে রাখলেই হবে যে টয়লেটের দরজা 30 ইঞ্চি আর ঘরের দরজা 40 ইঞ্চি। 40 ইঞ্চি মানে 3 ফিট 4 ইঞ্চি, মনে থাকবে? আচ্ছা, আর কিচেনের যে দরজাটা ওটা 2 ফিট 6ও হইতে পারে, 3 ফিটও হইতে পারে, আবার 3 ফিট না 3 ফিট 4ও হইতে পারে। এটা কিচেনের উপর নির্ভর করবে। ওকে, কিচেনের সাইজের উপর নির্ভর করবে। তো কিচেনে সাধারণত 3 ফিট দরজা ইউজ করে, সাধারণত 3 ফিট ইউজ করে। ওকে, আচ্ছা, তো দরজার সাধারণত কী থাকে? দরজার চারপাশে একটা ফ্রেম থাকে, এটাকে কী বলে? চৌকাঠ বলে। ইয়েস। আর ভিতরে যেটাকে থাকে ওইটা কী বলে? পাল্লা বলে। ওকে, যাক, এতটুকু হলে আমরা আঁকতে পারবো দরজা। প্রথমে আমরা চৌকাঠ রাখবো। ওকে, REC এন্টার, @ শীট +2 কত? 5, সরি কোথায় 5,2 চৌকাঠ রাখতেছি। ক্লিয়ার? আচ্ছা, এল এন্টার, এখান থেকে, আচ্ছা এটা পরে আঁকি। হ্যাঁ, এখন এটাকে ভেঙে ফেলবো। এটা এই যে যখন আমরা বৃত্ত এই স্কোয়ার আঁকি তখন চারটা একসাথে লেগে থাকে না, এটাকে ভাঙা যায়, একটা লাইন হয়ে যাবে। এটাকে বলা হয় এক্সপ্লোর করা যায় আর কি। হ্যাঁ, এটার জন্য এই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এক্স লিখে এন্টার দিতে হবে, তাহলে এটা ভেঙে যাবে। এই যে এখন আলাদা আলাদা হয়ে গেছে। ওকে, বুঝা গেছে?
সিলেক্ট করে নিতে হবে না? ওকে, এই যে জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে এক্স Enter. শেষ, এক্সপ্লোর হয়ে গেছে, এটা ভেঙে গেছে। ভাঙার জন্য এই কমান্ডটা ইউজ করে। কেন ভাঙবে না এই যে? জিনিসটা আচ্ছা, ব্রেকের কথা বলতেছে সে, সম্ভবত বুঝতে পারে না। আচ্ছা, আমি তোকে বুঝাই দিই। আর ইসি এন্টার, এই যে এই একটা জিনিস, এটাকে ধরলাম, সরি, এটা F1 চাপ করলে এই সমস্যাটা হয়। হ্যাঁ, এটাকে ধরলাম, একসাথে পুরো বৃত্তটা ধরে ফেলছে, কিন্তু এখানে ধরলে একটা লাইন ধরতেছে। এবার বুঝে গেছে ব্যাপারটা, ভাঙা জিনিসটা কি। এবার ডিলেটে মারলে পরে ওইটাই শুধু ডিলেট হবে। এখন ই লিখে এন্টার দিলাম, দিলাম, ওকে। ও লিখে এন্টার, এক লিখে এন্টার। না, একটা বেশি হয়ে যাচ্ছে, এত বেশি দেওয়া যাবে না। ও লিখে এন্টার, 0.25 এন্টার। আচ্ছা, 25 বেশি শুরু হয়ে গেল, এতটুকু নিলাম। হ্যাঁ, 0.5 নিলাম, ঠিক আছে। ধরলাম, ই লিখে এন্টার দিলাম। ক্লিয়ার? আচ্ছা, পাল্লার থিকনেস কত হয়? পাল্লার থিকনেস কত হয়? থিকনেস কি? পুরুত্ব। আচ্ছা, গুড। 0.5 তো 1 ইঞ্চি নয়, ছোট। 1.5 ইঞ্চি। 2.5 তো অনেক মোটা হয়ে গেল। এত মোটা দরজা তো নড়াইতেই পারবে না মহিলা মানুষ, ঘরের মধ্যে যারা থাকবে, যেমন শিশুরা। হ্যাঁ, পাল্লার থিকনেস কত হয়? 1 থেকে 1.5 ইঞ্চি হয়। আচ্ছা, 1 ইঞ্চি দিই, ওকে। লিখে এন্টার, 1 এন্টার, এই পাশ থেকে আসলাম 0.5, এই পাশ থেকে আসলাম 1, ঠিক আছে। এখন ট্রিম করবো, টি আর ডাবল এন্টার। এটা মুছবো, এটা মুছবো, এটা মুছবো, এটা মুছবো। বুঝা গেছে? আচ্ছা, আমি ডেরি ধরি, সুন্দর দেখাবে তাইলে। এটা এখন আমি আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে স্ট্রেচ। স্ট্রেচ কমান্ডটা সরানোর জন্য এস লিখে এন্টার। ওকে, দেওয়ার পরে এইখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট শেষ, এন্টার। একটা বেস পয়েন্ট নিব, আমি নিচেই ধরলাম একটা বেস পয়েন্ট নিয়ে এইভাবে সরাই দিব। এই যে উপর নিচে হচ্ছে, এই জন্য কী করতে হবে? F8। F8, ভেরি গুড। 0.5 লিখবো, 0.5 এন্টার। ঠিক আছে, 1.5 ইঞ্চি হয়ে গেছে। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? কি করলাম আরেকবার দেখাই। এস এন্টার, এইভাবে পুরোটা ধরলাম, আবার এন্টার দিলাম। দেওয়ার পরে একটা বেস পয়েন্টে ক্লিক করে এদিকে সরাই দিলাম। এই ইচ্ছা মতো সরানো যায়, আমি সরাবো না ইচ্ছা মতো, আমি মাপ দিয়ে সরাবো। জাস্ট মাপটা লিখে দিলাম, ওকে। ডিস্টেন্স দেখার জন্য DI, 1.5 ইঞ্চি, ওকে। দেখা যাচ্ছে? ডিস্টেন্সের জন্য DI, ওকে। ডাইমেনশনের উপরে পুরো একটা ক্লাস লাগবে। এখন ডাইমেনশন দেখানো যাবে না, পুরো দেখালে গন্ডগোল লেগে যাবে, ভয় লেগে যাবে সবার। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমি নিব হচ্ছে 40 ইঞ্চি একটা দরজা আঁকবো, ওকে। প্রথমে এখান থেকে 40 ইঞ্চি দিয়ে দিলাম। এটা রেফারেন্সের জন্য দিলাম আর কি, মিরর করবো। হ্যাঁ, মিরর কীভাবে করে দেখাইছিলাম? মিরর দেখানো হয় নাই, ওকে। আজকে মনে হয় অনেক বেশি কমেন্ট হয়ে যাচ্ছে, আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। সবাই একটু ক্লাসটা ভালোভাবে মনোযোগ দিয়ে পরবর্তীতে আবার করতে হবে। হ্যাঁ, MI এন্টার, ওকে। মিরর মানে কি? মিরর মানে উল্টো কপি। মিরর মানে আয়না, সহজ জিনিস, ওকে। মিরর মানে আয়না। আচ্ছা, আমি এটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, আবার দেখি, MI এন্টার, সিলেক্ট অবজেক্ট এন্টার। এই যে আমি মাঝখানে ধরবো, ধরে এইখানে নিয়ে আসবো। এই যে আমি লাইনটা, সাদা লাইনটা দেখা যাচ্ছে না, এই জিনিসটা হচ্ছে গিয়ে মিররের একটা কাল্পনিক মিরর হচ্ছে এই পয়েন্টটা, ওকে। যদি আমি একটা আয়না এখানে রাখি, তাহলে এই যে আমার চৌকাঠটা উল্টা পাশে ঠিক ওই রকম দেখাবে। আচ্ছা, আমি যদি এফেক্টটা উঠাই দিই, তাহলে এই যে বাঁকা হচ্ছে না, কারণ কি? এই যে আমার যে মিরর লাইনটা আছে, আয়নাটা যেখানে আছে, বুঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ, ওকে। আমি এফেক্ট দিলাম, আমার এত বেশি ঘোরানোর দরকার নাই, স্ট্রেট রাখবো। এই ক্লিক করলাম, করে এই যে এখানে লেখা আছে ইরেজ সোর্স অবজেক্ট। সোর্স মানে কি? উৎস। আমি এইটা থেকে তো মিরর করতেছি। এখন
মিররটা করার শেষে আমি কি এটা রাখবো কি রাখবো না, রাখতে হলে মানে নো চাপবো, মানে সরি এখানে ইরেজ সোর্স অবজেক্ট কি মুছবো না, তাহলে নো, এখানে নো দাবাই থাকে, এন্টার দিলেই হয়ে যাবে, চলে আসছে। ক্লিয়ার? ওকে, আচ্ছা এখন একটা সার্কেল আঁকবো, সি এন্টার, এখান থেকে এ পর্যন্ত গেলাম, কথা না বলি আমরা একটা সার্কেল আঁকলাম। ওকে, সার্কেলটা কীভাবে আঁকলাম, সি এন্টার দিলাম, আমার সেন্টার পয়েন্টে ক্লিক করলাম, রেডিয়াসের মাপটা আমি ঠিক এইখান বরাবর দিয়ে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা লাইন টানবো, এইখান থেকে এই একটা লাইন টানলাম, ও লিখে এন্টার দিলাম, 1.5 লিখে এন্টার দিলাম, একদম সহজ, এই দিয়ে দিলাম। ঠিক আছে, টি আর ডাবল এন্টার, না ভয় পেলে হবে না, এতটুকু ভয় পেলে ইঞ্জিনিয়ার হওয়া কী হবে, হ্যাঁ, এল এন্টার, এই দিলাম, আবার ট্রিম করবো না, টি আর ডাবল এন্টার। আচ্ছা ট্রিম এটা ইয়া করে দিই, এভাবে দিয়ে দিই, টি আর ডাবল এন্টার, এফ এন্টার, সিলেক্ট করে দিই এইখানে। ওকে, আচ্ছা এখন ট্রিম করবো, টি আর এন্টার, এই পয়েন্টে ক্লিক করব আর এই পয়েন্টে ক্লিক করব, এই লাইনে ক্লিক করব, ক্লিক করা শেষ, এন্টার দিব, দেওয়ার পরে এই বাইরেটা ক্লিক করব। ঠিক আছে, কি কিছুর মতো দেখতে মনে হয়? দরজা হয়েছে, এই দরজা হয়ে গেছে, আর বেশি ডিটেলস দেখানোর দরকার নাই, দরজা এভাবে আঁকলেই হয়ে যায়। এখন এই দরজাটা এই যে আলাদা আলাদাভাবে আছে না, প্রত্যেকটা দরজা আমার তো তুলে পুরোটা সিলেক্ট করতে হবে, আমার এটাকে ব্লক করতে হবে, ব্লক করার কমান্ড হচ্ছে বি। এই জিনিসটা পুরোটা সিলেক্ট করলাম, করে বি লিখে এন্টার দিলাম। ওকে, এখানে লিখে দিব ডোর, WR ডোর 40। ক্লিয়ার? আচ্ছা এখন এই যে পিক পয়েন্টটা মানে হচ্ছে আমি যখন এই দরজাটা নামাবো, ওই পয়েন্টটা ধরে সে নামাবে দরজাটাকে, এই পিক পয়েন্টটা আমি এই দরজাটা এইখানে দিয়ে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এখানে সিলেক্ট অবজেক্ট তো আমরা করছি আগেই, নতুন করে কোনো কিছু সিলেক্ট করার দরকার পড়লে আবার এখান থেকে ধরে সিলেক্ট করা যায়, এটা ভুল হয়েছে, এইখানে ধরে এটা আবার সিলেক্ট করা যায়। তো আমি প্রথমে সিলেক্ট করে নিচ্ছি, এটা দরকার নাই, সিলেক্ট শেষে এন্টার দিলেই হয়ে যাবে, তারপরে জাস্ট ওকে, এটা আমার এই ব্লক হয়ে গেছে। রেক্টেঙ্গেল যেমন একবার ধরলে পাওয়া ধরা যায়, সেরকম ব্লক হয়ে গেছে। আচ্ছা এখন এটা ব্লক করে রাখছি, তো এটা অটোক্যাডের মধ্যে সেভ হয়ে গেছে। ওকে, সাপোজ এটা আমার নাই, এই লিখে এন্টার দিলাম, মুছে ফেললাম। এখন এটাকে যদি আমার আবার দরকার হয়, তাহলে আমার কি করতে হবে, ইনসার্ট করতে হবে। ইনসার্টের কমান্ড হচ্ছে আই এন্টার, এই ডোর এখানে দেওয়াই থাকবে, ইনসার্ট করলে যেটা ব্লক করছি দেওয়া থাকবে। এখানে আমি তো খালি একটা ব্লক করছি, সে কারণে একটা আছে, তালিকা এখানে হাজার তালিকা, হাজার ব্লক করলে হাজার তালিকা এখানে থাকবে, কোনো সমস্যা নেই। ডি কেন, আই ইনসার্ট, আই এর ইনসার্ট। ওকে, এই যে আমার পিক পয়েন্টের ব্যাপারটা বোঝা গেছে। এই যে আমার কার্সরটা, সাদা কার্সরটা যেখানে আছে, সেখানে ওই দরজাটার গোড়াটা ওইখানে আছে। ঠিক আছে, এটাই হচ্ছে ওইখান থেকে, এটাই হচ্ছে আমার ইয়াটা। ওকে, এটা আমি এখানে রেখে দিলাম। আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা এখন দরজাটাকে ঘোরানোর কমান্ড কি? মুভ হচ্ছে ঘোরানো, না সরানো, হ্যাঁ মুভ মানে সরানো, রোটেট মানে ঘোরানো, রোটেট হচ্ছে আর ও এন্টার। এই ধরলাম, এখানে ক্লিক করলাম, এই ক্লিয়ার? আচ্ছা আরেকবার দেখাই, আর ও এন্টার, সিলেক্ট অবজেক্ট এন্টার, এই বেস পয়েন্ট, ক্লিয়ার? আর ও এন্টার, সিলেক্ট অবজেক্ট এন্টার, এখানে ক্লিক করলাম। এখন এই যে লেখা আছে, অনেকভাবে রোটেট করা যায়, যাই হোক লেখা আছে এখানে কি রেফারেন্স, কপি অথবা ডিগ্রি, আমি এখানে 45 ডিগ্রি দিলাম, তাহলে 45 ডিগ্রিতে ঘুরবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে তো? শুধু মাথা নড়াইলে কিন্তু হবে না, বিপদে পড়তে হবে নাহলে পরে।
আচ্ছা, এখন মিরর, এম আই এন্টার, মিরর করলাম। এটা মিরর করা কিন্তু দেখাইছি, হচ্ছে মিরর। এই এন্টার দিলাম। এখন আমি যদি ইরেজ সোর্স অবজেক্ট আমি ইরেজ করতে চাই, তাহলে কি করব? ওয়াই লিখে এন্টার দিই। ক্লিয়ার? আচ্ছা, এটাকে ধরে কপি করে এখানে বসালাম। কপি করা তো আগে দেখাইছি। এই একটু ল্যান্ডিংটা ছোট হয়ে গেছে না? টিআর এন্টার, ম্যাচ করে দিই। এটা এম এ এন্টার দিয়ে ম্যাচ করে দিই। আবার টিআর ডাবল এন্টার। দরজাটা এইভাবে খুলবে না, দরজাটা খুলবে উল্টা দিকে। আমার ভুল হয়েছে, তাহলে কি করতে হবে? এটাকে মিরর করতে হবে। এম আই এন্টার। সিঁড়ির দিকে সাধারণত দরজা খোলে না। ওকে, এন্টার, ওয়াই এন্টার। কি পারা যাবে? এত তাড়াতাড়ি ভয় পাইলে হবে? সম্পূর্ণ আনকমন একটা জিনিস আচ্ছা, স্টেয়ার, STAIR, সবই সহজ জিনিস, এটা একবার করলেই হয়ে যাবে। এর আগের বছর যারা ছিল তারা তো মোটামুটি হবে বিল্ডিং প্রজেক্ট শেষ করছে, ব্রিজ শেষ করছে, স্ট্রাকচার শেষ করছে, আর্কিটেকচার শেষ করছে, আবার কেউ কেউ পার্সোনালি আমার কাছে 3D ম্যাক্স শিখছে। ওরা বেশ ভালো করছে। যদি চেষ্টা থাকে, আগ্রহ থাকে, তাহলে এটা করতে পারবা। ওকে, আর এগুলো শেখার কোনো জায়গাও কিন্তু নাই বাংলাদেশে, খুব অল্প সংখ্যক জায়গা আছে যেগুলো শেখায়। আর ইঞ্জিনিয়ারিং ব্যাপারগুলো হচ্ছে এরকম যে আমি স্টুডেন্ট লাইফে যদি শিখে নিতে না পারি, পরবর্তীতে আমার মিস্ত্রির পিছিয়ে ঘুরতে হবে, সেটা খুব লজ্জাজনক একটা ব্যাপার হবে। ওকে, সে কারণে এখন থেকে জেনে নিতে হবে সব কিছু। আচ্ছা, আরেকটা সিঁড়ি আঁকি। হ্যাঁ, খুব সহজ আরেকটা সিঁড়ি আঁকবো, ঘাবড়ানোর কিছু নাই। একটু গোল সিঁড়ি আঁকবো এবার। গোল সিঁড়ি ওগুলোকে বলে হচ্ছে গিয়ে স্পাইরাল স্টেয়ার। ওকে, এটা হচ্ছে 2 ল্যান্ডিং স্টেয়ার, 2 ল্যান্ডিং, 3 ল্যান্ডিং, স্পাইরাল। সাধারণত এই 3টাই আমাদের দেশে বেশি ব্যবহার করা হয়। আরও কিছু ধরনের কার্ভ স্টেয়ার আছে, যে আঁকা বাঁকা আর্কিটেক্ট নিজের মতো মনের মাধুরী মিশাই করছে, এটা ব্যতিক্রম ব্যাপার। কিন্তু সাধারণত 3 রকম, 2 ল্যান্ডিং, 3 ল্যান্ডিং অ্যান্ড স্পাইরাল। এই 3টা সিঁড়ি আমাদের দেশে বহুলভাবে মানে চলে। আচ্ছা, ঠিক আছে। সি এন্টার। এখান থেকে প্রথমে আমরা 18 এন্টার। তাহলে কি হলো? 18 ইঞ্চি রেডিয়াসের একটা সার্কেল আঁকলাম। ও এন্টার, 3 ফিট 6 এন্টার। এই ক্লিয়ার? ও এন্টার, 10 এন্টার। খুব কঠিন লাগছে কি? প্রথমে এটা ভয় পাইলে মুশকিল। আমি প্রথমে বলি, প্রথমে একটা সার্কেল নিলাম 1 ফিট 8, যার রেডিয়াস। সি লিখে এন্টার দিলাম, মাঝখানে ক্লিক করলাম, 18 লিখে এন্টার দিলাম। ক্লিয়ার? তারপরে অফসেট করলাম 3 ফিট 6, তারপরে অফসেট করলাম 10, শেষ। আচ্ছা, এখন একটা লাইন টানবো। এইখান থেকে এই পর্যন্ত একটা লাইন টানলাম, EX ডাবল এন্টার, এক্সটেন্ড। দেখাইছি না? আচ্ছা, আবার দেখাই দিলে EX এন্টার। এই পর্যন্ত যাব, এটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম, ক্লিক করলাম। ওই ট্রিমের মতো, ট্রিম যখন আমি দরকার পড়তেছে আমার নির্দিষ্ট একটা জায়গায়, তখন আমি একটা এন্টার দিয়ে সিলেক্ট করে তারপরে এন্টার দিয়ে কাজ করতেছি। এক্সটেন্ডের বেলাও প্রথমে EX লিখে একটা এন্টার দিব, দেওয়ার পরে যেই দূরত্ব পর্যন্ত আমার যাওয়া দরকার সেই দূরত্বে আমি ক্লিক করব, তারপরে বাস। এই তো, গুড। আচ্ছা, টিআর ডাবল এন্টার। আমি বাকিটা মুছে দিলাম। কেয়ার, টিআর ডাবল এন্টার। এইটার দরকার নাই। বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা অ্যারে করবো, আবার অ্যারে করবো, কিন্তু এইবার অ্যারে করবো হচ্ছে সার্কুলার অ্যারে। ওকে, সেই জন্য আমার কিবোর্ড থেকে AR এন্টার। এখানে পোলার অ্যারে নামে একটা অপশন আছে। পোলার কি? আমরা অঙ্ক করে আসছি না?
পোলার, রেক্টেঙ্গুলার, কোঅর্ডিনেটের সময় পড়ছি, মনে আছে? নাকি সব খেয়ে ফেলছি অঙ্ক? আচ্ছা আচ্ছা, এখানে পোলারে ক্লিক করবো প্রথমে। ক্লিক করার পরে এই যে এরকম দেখাবে, ঠিক আছে? তো নাম্বার অফ আইটেম আমার লাগবে হচ্ছে 20টা। ক্লিয়ার? অ্যাঙ্গেল টু ফিল মানে 360 ডিগ্রি মানে কি? মানে বৃত্ত, একটা বৃত্ত হচ্ছে 360, 360 ডিগ্রি। আর অর্ধবৃত্ত হচ্ছে 180। ওকে, 360 ডিগ্রি বুঝলে হয়ে যাবে। আচ্ছা, এখন সেন্টার পয়েন্ট, আমি এখানে সেন্টার পয়েন্ট নেওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এই যে এখানে নিতে হবে সেন্টার পয়েন্ট। তো দেখাচ্ছে না, সেন্টার পয়েন্ট পাবো কীভাবে? এটা না পাওয়ার জন্য ওএস না, এটা হুইল ঘুরাইতে হবে। মাউসের মধ্যে একটা চাকা থাকে না, হুইল, ওই হুইলটাকে এখানে রেখে এরকম করে ঘুরাইতে হবে। এই ঘুরাইলে চলে আসবে সেটা, আদারওয়াইজ কিন্তু আসবে না। এই ঘুরাইতে হবে, ঘুরানোর পরে এই চলে আসলো। সিলেক্ট অবজেক্ট, আমরা একটা অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, দেওয়ার পরে ওকে করলাম। কি হয়ে গেছে? খুবই মজার জিনিস, একবারে তো হবে। জাস্ট ডিলিট। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এখন কিন্তু আমি অন্য লেয়ার, দরজার লেয়ারে কাজ করতেছি। কালারটা একদম মানে কাঠের কালারের মতো হয়ে গেছে। হ্যাঁ, এটাকে ধরে এই ওয়াল। ক্লিয়ার? আচ্ছা, এখন আবার অ্যারে করবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা হয়ে গেছে। 2 ধাপে মিলে সর্বমোট 20টা থাকে। মনে থাকবে? প্রত্যেকটা ফ্লাইটে 10টা করে ধাপ থাকে। এটা স্ট্যান্ডার্ড, ব্যতিক্রমও হতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে 20টা থাকবে। প্রত্যেকটা ফ্লাইটে 10টা করে থাকবে। 2টা ফ্লাইট থাকে না, 2টা ফ্লাইট থাকে সিঁড়ি, এরকম না? ওকে, তো ঠিক আছে। এখন আমাদের 11টা হয়ে গেছে, আর বাকি আছে কয়টা? 9টা। তাহলে অ্যারে করি, আর এন্টার, রেক্টেঙ্গুলার অ্যারে, সিলেক্ট অবজেক্ট, এখানে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এই পাশে আমি নিব 4টা দিলাম, ওকে করলাম। এই আমার ডিস্টেন্স কম হয়ে গেছে, হয় নাই। এখন আমাকে পূর্বের অবস্থায় ফিরতে কি করতে হয়? আমরা সাধারণত কি করি? কন্ট্রোল জেড দিই। এখানে কন্ট্রোল জেড না, ইউ মানে হচ্ছে আন্ডু। গুড, ইউ এন্টার, চলে গেছে। আর এন্টার, সিলেক্ট অবজেক্ট, এন্টার দিলাম। এই যে এখানে 4 ইঞ্চি আছে, তো এখানে 10 ইঞ্চি করে এতগুলো হলো কেন? খালি ভুল করতেছি না? আর এন্টার, সিলেক্ট অবজেক্ট, এন্টার। এখানে রো হবে, ও ভুল করছিলাম, এখানে হবে 4টা, ভুলটা লিখছিলাম আর কি। হ্যাঁ, ওকে। আর এখানে হবে 5টা। আর আমার লেখাই আছে, জাস্ট স্পেসটা চাপলাম। সিলেক্ট অবজেক্ট, এটা দিলাম, এখানে দিব হচ্ছে 5টা। তারপরে এখান থেকে ও লিখে এন্টার দিলাম। ল্যান্ডিং কতটুকু নেয়? ল্যান্ডিং 3 ফিট 6। এটা খুবই সর্বনিম্ন, 3 ফিট 6, 3 ফিট 6 জায়গার উপর। হ্যাঁ, 3 ফিট 6, এই দিলাম 3 ফিট 6। পরে ও লিখে এন্টার দিলাম 10, এন্টার। এল লাইনটা নিয়ে একটা, ও লিখে এন্টার 10, এন্টার। ধরার জন্য এফ লিখে এন্টার, সিলেক্ট। ক্লিয়ার? ম্যাচ করে দিই, এ এন্টার, এই দুটো কমন। গুড। এই আচ্ছা, এগুলো তো একটাও দরজা না, এগুলো সব স্টেয়ার। ঠিক আছে, ঠিক একইভাবে এখানেও দাগ টানতে হবে। দাগ টানার দরকার নেই, আমি যদি কপি করে নিই এই 2টা লাইন, কি হয়? কি নেওয়া যায়? কম খাটে। আচ্ছা, এখন এটাকে বাড়াই দিতে হবে আর কি। এফ এন্টার, ও সরি, বুঝল, ইউ এন্টার, এফ এন্টার। ক্লিয়ার? এটা তো এইখান পর্যন্ত না, এটা এইখান পর্যন্ত আসবে। একটা রেফারেন্স লাইন নিয়ে নিলাম, EX ডাবল এন্টার, TR ট্রিম করে দিলাম, ম্যাচ।
এটা হচ্ছে রেলিংয়ের রেলিং। একই রকম কালার মনে হচ্ছে, কেন একটু ব্যতিক্রম আছে না, হালকা ব্যতিক্রম। এটা দিলাম। এখন কারেন্ট লেয়ার ডোর আছে তো, কারেন্ট লেয়ারটা চেঞ্জ করে দিই রেলিংয়ে নিয়ে নিই। ওকে, ম্যাচ করে দিই। বলি কি এন্টার, 2 এন্টার। ওকে, কি কত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল, কত সহজে। আচ্ছা, আমার মনে হয় আজকে আর বেশি দিলে বদহজম হবে। এইগুলাই তো আপনার মানে খুবই সহজ, এটা একদিনের প্র্যাকটিসও না, এটা 2 ঘন্টার প্র্যাকটিস। 2 ঘন্টার প্র্যাকটিসের পরে হয়ে যাবে। কমেন্টগুলো কাজগুলো ঠিকমতো করতে পারলেই পারা যাবে। কি আরো দেখাবো নাকি গন্ডগোল হবে? তাই ঠিক আছে। ঠিক আছে, এস কমান্ড দিয়ে